নমস্কার, ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমে বলি, ইউটিউব চ্যানেল বর্ডার টাইগার ব্যান্ড সকল শ্রোতাদের আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন আমি ইয়ং জেনারেশনকে বলবো, একটু মন দিয়ে শোনো ভাই। তোমরা যদি এটা শুনতে পারো বা বুঝতে পারো, নিজেকে তৈরি করতে পারো, অনেক কিছু পাবে জীবনে। তুমি যদি সৎ, চরিত্রবান, নির্লোভী, নেশামুক্ত মানুষ যদি হও না, তোমার জীবনে কোনো কিছুর অভাব হবে না। তোমার সব স্বাদ আশা পূরণ হবে, এটা ঈশ্বরই করবে। তিনটে পয়েন্ট আমি বলছি। এক, তুমি যদি সৎ, সত্যবাদী, নির্লোভী, চরিত্রবান, নেশামুক্ত মানুষ যদি হও না, তোমাকে কোনো মেয়ের পিছনে ছুটতে হবে না, গ্যারান্টিতে বলছি। মেয়েরা তোমার পিছনে ছুটবে। কারণ কেন ছুটবে? কারণটা শোনো। সৎ, সত্যবাদী মানে তার ব্যক্তিত্ব আছে। নির্লোভী মানে সে পরিশ্রমী, কারোর গোলামি সে করতে চায় না, নিজের যোগ্যতার উপর তার ভরসাও আছে। আর চরিত্রবান মানে সে সাহসী ছেলে, সে ভীতু না। চরিত্রবান মানেই কিন্তু সে সাহসী ছেলে হবে, সে কখনো ভীতু হবে না, এটা মনে রাখবে। আর নেশামুক্ত মানে শারীরিক দিক থেকে সে কিন্তু শক্তিশালী হবে। এরকম ছেলেকে কোন মেয়ে পছন্দ করবে না ভাই? সব মেয়েরা জানে এর সঙ্গে সম্পর্ক যদি আমি করি আর একে যদি আমি সাথ দেই, তো এর কিছু থাক বা না থাক, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করতে সময় লাগবে না। কারণ এ পরিশ্রমী, এ কারোর গোলামি করতে চায় না, আর এ সৎ, চরিত্রবান, এ ঠিক নিজেকে তৈরি করে নিতে পারবে একে যদি সাথ দেয়া যায়। এবার 2 নম্বর পয়েন্ট শোনো। তুমি যদি সৎ, চরিত্রবান, নির্লোভী, নেশামুক্ত মানুষ তুমি যদি হও, আর একটু যদি লেখাপড়া যদি জানো, আর একটু যদি সুশ্রী দেখতে হও, সুন্দর দেখতে হওয়ার দরকার নেই, একটু সুশ্রী হলেই যথেষ্ট। আমি গ্যারান্টি দিয়ে বলছি, গ্যারান্টি দিয়ে 100%। চাকরির ক্ষেত্রে আর বিয়ের ক্ষেত্রে একাধিক অফার পাবে। চাকরির ক্ষেত্রেও পাবে, বিয়ের ক্ষেত্রেও পাবে, একাধিক অফার পাবে, একাধিক, একটা নয়, একাধিক। আমি বিয়ের ক্ষেত্রেওটা বলি। তুমি হয়তো ভাবছো আমাকে বিয়ের ক্ষেত্রে অফার দেবে মানে আমাকে ঘর জামাই করবে। ভুল ধারণা ভাই। বড় লোকরা ঘর জামাই করে, ধনী লোকরা ঘর জামাই করে না জামাইকে। কারণ তারা জানে আমার জামাই সম্মান আছে, আমার জামাই সৎ, চরিত্রবান, নির্লোভী মানুষ। ওই ছেলেটাকে আমার মেয়ের হাতে, মেয়েটাকে যদি আমি ওই ছেলের হাতে দিতে পারি, আমার মেয়েটা সারা জীবন নিশ্চিন্ত থাকবে এবং সুখে থাকবে। বড় লোকরা কিন্তু সব করে দেবে জামাইকে, কিন্তু নিজে হাতে করবে না, জানে ওর নিজে হাতে যদি আমি করতে যাই ও নেবে না, ঘুর পথে দেবে তোমাকে। ধরো তুমি একতলা বাড়িতে থাকো, তোমার ওই এলাকায়, আমি এগুলো বাস্তব ঘটনা বলছি, কিন্তু তোমার ওই এলাকার যে ঠিকাদার আছে তাকে গিয়ে বলবে, এই শোন, তুই আমার জামাইকে রাজি করে বল, দাদা আপনি বাড়িটা 2 তলা করুন। বৌদি কত বড় লোকের বাড়ি, মানে বড় লোকের বাড়ির মেয়ে একতলা বাড়িতে রয়েছে, আপনি 2 তলা করুন। জামাইতে রাজি হবে না। বলে আপনি চিন্তা করছেন কেন, আমার রডের দোকানে জানাশুনো, সিমেন্টের দোকানে জানাশুনো,
সব দোকানে আমার জানাশুনো, গোলায় তো আমার সাথে তো বিশাল সম্পর্ক। আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনি মাসে মাসে যা হয় দেবেন, আপনি শুধু হ্যাঁ বলুন, আমি বাড়িটা দুতলা করে দিই। আপনি মাসে মাসে যা হয় দেবেন, দায়িত্বটা আমার, আমি সব নিয়ে আসবো, আপনার এদিকে তাকাতেই হবে না। শ্বশুর মশাই কিন্তু সব টাকা কিন্তু পেমেন্ট করে দেবে, এটা মনে রাখুন। ওই ঠিকাদার বলছে, ঠিকাদার প্রথম দিন বলবে জামাই রাজি হবে না, দ্বিতীয় দিন বলবে জামাই রাজি হবে না, তৃতীয় দিন কিন্তু জামাই রাজি নিয়ে যাবে, তৃতীয় দিন কিন্তু জামাই বুঝতে পারবে। কারণ সব চরিত্রবান নির্লোভী নেশামুক্ত জামাইদের তাদের মানে একটা সেন্স থাকে, কিন্তু সে সেন্সে বুঝে যায় এর পিছনে রয়েছে আমার শ্বশুর মশাই, আর এটা মানে দিচ্ছে ওর মেয়েকে, সে কিন্তু আর কথা দেবে না, সে রাজি হয়ে যাবে। দুতলা বাড়ি হয়ে গেল। এবার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের ম্যানেজারকে গিয়ে বলবে আমার জামাই ব্যাংকে আসলে ওকে বলবে একটা গাড়ি নিতে, আমি টাকা পেমেন্ট করে দেবো, ও যেন জানতে না পারে। আমি ব্যাংকের ম্যানেজারকে বলে দেবে, যেই টাকা গুলো তুলতে আসলো বা দিতে আসলো, ম্যানেজার ডাকবে, বলা থাকবে, ম্যানেজার ডাকবে, বলে দাদা একটা অফার আসছে, বুঝেছেন, আপনি একটা গাড়ি নিয়ে নিন। আরে আপনি যা দেবেন তাতে হয়ে যাবে, আর আমি তো রয়েছি ম্যানেজার ব্যাংকে, গাড়ি হয়ে যাবে। প্রথমে রাজি হবে না, বাড়ি এসে বউকে বলবে, বউ প্রথমে বলবে কিন্তু কিন্তু করবে, তাহলে নিয়ে যাও না, ব্যাংকের ম্যানেজার যখন বলছে নিয়ে নাও, কিন্তু জামাই কিন্তু লাস্টে বুঝতে হবে শ্বশুর মশাই টাকা পেমেন্ট করে দিয়েছে ব্যাংকে, ব্যাংকের ম্যানেজার ওই জন্য এমনি দিচ্ছে না। এইভাবে কিন্তু ধনী লোকেরা জামাইকে কিন্তু দিয়ে দেয়, সব দিয়ে দেয়। ভাই তুমি যদি সৎ চরিত্রবান নির্লোভী আর নেশামুক্ত মানুষ যদি হতে পারো না, আর বড় লোকের মেয়েরা, বয়স কিন্তু নট ফ্যাক্টর, আমি এও বলে দিচ্ছি, কিন্তু বয়স কিন্তু নট ফ্যাক্টর। মেয়েরা দেখে এই ছেলেটার শারীরিক ক্ষমতা আছে কিনা, বয়স হয় হোক যা, কারণ বয়স্ক মেয়েরা বেশি, মানে বয়স্ক পুরুষদের বেশি পছন্দ করে বড় লোকের মেয়েরা, এটা মনে রেখো। যারা ধনী লোকের মেয়ে তারা যেন সিকিউরিটি আছে, ও অন্য কারোর কাছে যাবে না, বুঝেছো? আর চরিত্রবানদের ভীষণ পছন্দ করে ধনী লোকের মেয়েরা। বড় লোকের কথা বলছি না, এখনকার বড় লোকের সংখ্যা আলাদা। তুমি বিয়ের ক্ষেত্রে অফার পাবে। আরেকটা কথা বলি, 3 নম্বর পয়েন্টটা বলি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, এইটা বলে দেই, এইসব অফার গুলো না, ছেলে বা মেয়ে হোক, অফার পায় তো হ্যাঁ বলতে পারে না। ওই বলে কখন জানো, যখন হয় কোনো বিবেকের জন্য বলে, আর না বলবে যে পারিবারিক চাপে হয়তো বলে ফেলে, হ্যাঁ ঠিক আছে বাদ দাও, না তোমরা যেটা ভালো হলে বলো, পারিবারিক চাপে বলে ফেলে, ইচ্ছে করে বলতে পারে, ওরা বলতে পারে না, কারণ বিবেকে লাগে। আচ্ছা 3 নম্বর পয়েন্টটা শোনো, তুমি যদি সৎ চরিত্রবান নির্লোভী নেশামুক্ত মানুষ যদি হও না, তোমার স্ত্রী কিন্তু ভীষণ ভাগ্যবান হতে হবে। তুমি যদি পুরুষ হও, তোমার স্ত্রীকে ভাগ্যবান হতে হবে, আর তুমি যদি মহিলা হও, তোমার স্বামীকে কিন্তু ভাগ্যবান হতে হবে। আমি ছেলেদের কথা বলছি, যেহেতু আমি ছেলে, আমি ছেলেদের কথাটাই বলছি। কেন মহিলা ভাগ্যবান হতে হবে, কারণটা শোনো। বিয়ের 2 মাস পরের থেকে সে মহিলা বলতে আরম্ভ করবে, এক, আমার মতন সুখী লোক এই পৃথিবীতে খুব কমই আছে, আমি ভীষণ সুখী আমার স্বামীকে নিয়ে। 2, আমার স্বামী আমার দিকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকানো দূরের কথা, ছোঁয়া তো দূরের কথা, তাকানো দূরের কথা, আমার দিকে ছাড়া অন্যদিকে তাকায় না আমার স্বামী। 2, 3 বলবে আমি যতবার এই পৃথিবীতে আসবো না, ভগবানের কাছে আমি কামনা করি ওকে যেন আমার স্বামী হিসেবে পাই। কারণ চরিত্রবান নির্লোভী মানুষদের প্রতিটা মহিলা কিন্তু পছন্দ করে, প্রতিটা, আর নেশামুক্ত যদি হয় প্রতিটা মহিলা পছন্দ করে। তুমি মহিলাদের সাথে কথা বলে দেখো, বুঝতে পারবে। অবশেষে বলি, জীবনে যদি তুমি কিছু করতে চাও না, তাহলে সবার ভালোবাসাকে অর্জন করার চেষ্টা করো। ভালো মন্দ খারাপ সবার সাথে তুমি মিশবে,
আর সবার ভালোবাসা অর্জন করে করার চেষ্টা করে। এটা এই প্রসঙ্গে আমি একটা কথা বলে দিই। আমি জানো তো আমার জীবনে শিক্ষিত লোকের থেকে যারা অশিক্ষিত লোক বা যাদের মানুষ গুন্ডা বদমাইশ বলে, তারা আমাকে বেশি সম্মান দিয়েছে। এটা আমি গর্ব করে বলছি, আমি সবার সঙ্গে খোলাখুলি বলবো, কারণ তারা আমাকে ভীষণ সম্মান দিয়েছে। শিক্ষিত শ্রেণীর লোকেরা আমাকে ততটা সম্মান দেয়নি, কিন্তু যারা গরিব লোক আর যাদেরকে সমাজ অ্যান্টিসোশ্যাল বলে, হ্যান বলে, স্যান বলে, অনেক কিছু বলে, তারা আমাকে ভীষণ সম্মান দিয়েছে, এখনো দেয়। এটা আমার একটা গর্ব যে আমি এদের কাছে সম্মান পাই। শিক্ষিত লোক আমার সম্মান দিয়েছে, যদি সে অরিজিনাল শিক্ষিত হয় সে কিন্তু আমাকে সম্মান দেবে, এটা মনে রাখবে। কেন জোরই জোর ছেলে, এটা সবসময় জানবে। সায়নাকে চেনে, এটা সবসময় জানবে। আর ন্যায়কে ন্যায় বলতে শেখো, অন্যায়কে অন্যায় বলতে শেখো। নিজে অন্যায় করবে না, অন্যায়ের প্রতিবাদ করবে, সে যেই হোক। মনে রাখবে এই পৃথিবীতে অন্যায়কারীরা ভীতু হয়, সে কখনো সাহসী হয় না। যতই সে লাফালাফি করুক, সাহসী হয় না। সাহসী হতে গেলে সে অন্যায় করবে না। সাহসী লোক কখনো অন্যায় করে না এই পৃথিবীতে। আর নিজের ভুলগুলো না নিজে ধরার চেষ্টা করবে, নিজেকে সমালোচনা করবে যে আমি এই ভুলটা করেছি, এই ভুলটা আমার করা উচিত হয়নি। হয়তো তুমি তার সামনে গিয়ে ক্ষমা না চাইতে পারলেও নিজে ক্ষমা চেয়ে নেবে, ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবে, ভগবান আমি এটাকে ভুল করেছি। আর সবকিছু যাচাই করে নেবে। কেউ তোমাকে এটা বললো, তুমি সে কথাটা রাজি হয়ে গেলে, বিশ্বাস করে গেলে। আমি যে তোমাদের এই কথাগুলো বললাম, আপনাদের সামনে এই কথাগুলো আমি বললাম, আমার কথাগুলো সব বিশ্বাস করার দরকার নেই। আপনারা আপনাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, চিন্তা ভাবনা আছে, নিজেরা বিচার করুন, দেখবেন, তখন বুঝতে পারবেন। যদি ভালো লাগে নেবেন, ভালো না যদি লাগে নেবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।